দর্শক, আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হবেন, জানাবেন নির্বাচনী প্রচার প্রচারণার আজকের দিনের খবরাখবর। এই মুহূর্তে রাজধানীর দোয়েল চত্বরে রয়েছেন আমাদের সহকর্মী জুম্মাতুল বিদা, যুক্ত হয়েছেন তিনি। বিদা, আজকের প্রথম দিনের প্রচার প্রচারণায় আপনি রয়েছেন দোয়েল চত্বরে, ঢাকা ইউনিভার্সিটির পার্শ্ববর্তী একটি এলাকা। সেই এলাকাটিতে কোন প্রার্থী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং সব মিলিয়ে পরিস্থিতিটি কেমন দেখছেন, জমে উঠছে কিনা? তানভীর, নির্বাচনী প্রচার প্রচারণার প্রথম দিন, সীমাবদ্ধতা অনেক রয়েছে, সেটি মেনে আসলে প্রচার প্রচারণা করতে হবে, তাই প্রার্থীরাও বেশ সচেতন। আজকে মূলত জাতীয় নাগরিক পার্টি, যেটি প্রথমবারের মতো এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে, তাদের আনুষ্ঠানিক প্রচার প্রচারণার প্রথম দিন। তারা এইখানে যে দোয়েল চত্বর সংলগ্ন 3 নেতার মাজার রয়েছে, এখানে তাদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আজকের আনুষ্ঠানিকতা তারা শুরু করতে যাচ্ছেন। এরপরে কথা রয়েছে যে তারা শহীদ হাদির কবরেও যাবেন, সেটি জিয়ারতের পরপর তারা আনুষ্ঠানিকভাবে আজকে দিনে তাদের প্রচার প্রচারণা আসন কেন্দ্রিক যেটি শুরু করা হবে। এবং যেই নেতাকর্মীরা মূলত হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন জায়গায় রয়েছেন, তারাও আসলে কী ধরনের প্রচার প্রচারণাটুকু চালাবে সেটিও দেখার অপেক্ষা। এই মুহূর্তে আসলে এই মাজার কেন্দ্রিক যেই সাধারণ নেতাকর্মীরা, তারা কিন্তু ইতোমধ্যে উপস্থিত হয়েছেন এবং সীমাবদ্ধতার জায়গায় যেহেতু হ্যান্ডবিল থেকে শুরু করে পোস্টার বিলিং এইসব বিষয়ে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো মেনে তারা কিভাবে এখন সামনের প্রচার প্রচারণাগুলো চালাবে সেটাও দেখার অপেক্ষা। এবং আসন কেন্দ্রিক বলা চলে যে এই আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করছেন 10 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে, সেইখান থেকে তার প্রচার প্রচারণার আনুষ্ঠানিকতা আজকে থেকে শুরু হওয়া বলা চলে যে এইখান থেকেই হবে। এবং এর পাশাপাশি আশপাশের যে আসনগুলো রয়েছে সেই আসনের নেতাকর্মীরাও আসবার কথা রয়েছে, সেটি আমরা জেনেছি। এবং রংপুর থেকে শুরু করে পঞ্চগড়ে এই দলটির অর্থাৎ এনসিপি যেই নেতাকর্মীরা আসলে প্রার্থীটা নিশ্চিত করেছেন এবং প্রতিদ্বন্দ্বিতা করবেন, তারাও আজকে উপস্থিত থাকবেন এবং আনুষ্ঠানিকতায় আসলে অংশগ্রহণ করবেন। একটু জনসভা এবং সমাবেশ ঘিরে যদি যে বাধ্যবাধকতা রয়েছে প্রার্থীদের সেটি উল্লেখ করি, সেক্ষেত্রে জনসভার আয়োজন করার ক্ষেত্রে এ সংক্রান্ত যে তথ্যগুলো রয়েছে সেটি অন্তত 24 ঘন্টা আগে যে সংশ্লিষ্ট প্রশাসন রয়েছে ওই স্থানের, তাদেরকে জানাতে হবে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। তানভীর, প্রচার প্রচারণা কিন্তু আজকে সকাল থেকে শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, খবরাখবর পাচ্ছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, নানা সংসদীয় আসন থেকে কিন্তু প্রচার প্রচারণার খবর আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন। আমি সকাল থেকেই ঢাকা 9 আসনে আছি। ঢাকা 9 আসনে প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলাম। ঢাকা 9 আসন বাসাবো, মাদারটেক, খিলগাঁও, গোরান, এই অঞ্চলটি নিয়ে, এই এলাকাটি নিয়ে। এই এলাকায় আসলে যারা প্রার্থী হিসেবে আছেন তাদের কথা একটু বলি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিন্তু ফুটবল প্রতীক নিয়ে ডাক্তার তাসনিম যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন হাবিবুর রশিদ হাবিব, বিএনপির প্রার্থী। এর পাশাপাশি 10 দলীয় যে জোট আছে, জামায়াত এবং এনসিপি সহ, সেখানে এনসিপি জাভেদ মিয়া রাসিন তাকে এখানে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। আমরা তাসনিম জারার নির্বাচনী প্রচার প্রচারণা কিন্তু সকাল থেকে শুরু হয়েছে। আমরা যিনি বিএনপি প্রার্থী আছেন, আমরা যেহেতু শুনতে পেরেছি উনি দুপুরের পর থেকে প্রচার প্রচারণায় নামবেন এলাকায় এবং বিভিন্ন জায়গায় গিয়ে ভোটারদের সাথে ছবি তুলছেন, ভোটারদের সাথে কথা বলছেন, তার ফুটবল প্রতীক পরিচয় করিয়ে দিচ্ছেন। আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আজকে সকাল থেকে এই এলাকাতে বিভিন্ন গলিতে গলিতে গিয়ে আসলে তার যে কর্মী সমর্থকরা আছেন, তার সাথে যারা প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন, তারা কিন্তু ভোটারদের সাথে তার যেই ফুটবল প্রতীক আছে প্রতীককে পরিচয় করে দিচ্ছেন। ডক্টর যারা, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, আমরা লাইভে ছিলাম। আজকে সকাল থেকে প্রচার প্রচারণা শুরু হয়েছে, কিরকম সাড়া পাচ্ছেন ভোটারদের কাছ থেকে? খুবই অভূতপূর্ব সাড়া। সবাই আসলে অনেক ভালোবাসার সাথেই গ্রহণ করছেন, তো এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। মূল আশ্বাস কি দিচ্ছেন আপনি? আমরা যেই রাজনীতিটার কথা বলি সবসময়, স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, সেই রাজনীতির ধারাই আমরা বজায় রাখবো, চালু রাখবো। সেই ব্যাপারেই কথা হচ্ছে সবার সাথে। আমার জন্য শুভকামনা রাখবেন। ধন্যবাদ আপনাকে। তানভীর, শুনছিলেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার কথা। আজকে সারাদিনে এই ঢাকা 9 আসনের বিভিন্ন জায়গায় কিন্তু প্রচার প্রচারণা শুরু হবে। সকাল থেকে যেটি শুরু হয়েছে দিনভর চলবে এবং বিএনপির প্রার্থী এখানে যিনি আছেন, তিনি আমরা যেটুকু শুনেছি দুপুরের পর থেকে প্রচার প্রচারণা নামবেন এই ঢাকা 9 আসনে। স্যার, ধন্যবাদ আপনাকে। ডক্টর তাসনিম জারার প্রচার প্রচারণার খবর জানিয়েছেন সহকর্মী সাদ বিন শফিক। আমাদের সহকর্মী ইলিয়াস মিথুন যুক্ত হয়েছেন মাগুরা থেকে, জানবো সেখানকার প্রচার প্রচারণার খবর। মিথুন, আপনি যে এলাকাটিতে রয়েছেন, মাগুরার যে আসনটিতে রয়েছেন, সেটি কত আসন, সেখানে কোন প্রার্থীর নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন, সব মিলে মানুষজন কি বলছেন, একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তানভীর। মাগুরার
91-92 জাতীয় সংসদের দুইটি আসন। এই দুটি আসনে কিন্তু আমরা দেখেছি গতকাল প্রতীক বরাদ্দের পর থেকেই আজ সকালে প্রচারণা কিন্তু জমে উঠেছে নির্বাচন। আমি যদি একটু জানাতে চাই, মাগুরা 1 আসনে 7 জন প্রার্থী তাদের প্রতীক বরাদ্দ পেয়েছেন এবং মাগুরা 2 আসনে 4 জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। তা আমি এখন যেখানে আছি এটা হচ্ছে মাগুরা শহরের প্রাণকেন্দ্র ভাইনা মোড়, ঢাকা মাগুরা মহাসড়কের ঠিক স্তম্ভ আছে, ভাইনা মোড় সেই স্তম্ভের পাশে আছে। এখানে আমরা যেমনটি এসে দেখতে পেয়েছি, জামাত ইসলামী বাংলাদেশ মাগুরা 1 এবং মাগুরা 2 আসনের 2 জন প্রার্থী তারা কিন্তু প্রচারণা শুরু করছেন আজকে এই ভাইনা মোড় থেকে। আমি যদি একটু দেখাতে চাই, আপনারা দর্শককে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাগুরা 1 এবং 2 আসনের জামাত ইসলামের প্রার্থী, মনোনীত প্রার্থী তারা কিন্তু গতকাল প্রতীক পেয়েছেন এবং আজকে এই ভাইনা মোড় থেকেই তাদের প্রচারণা শুরু করছেন। আমি যদি তাদেরকে শুনতে চাই যে তারা এখানে আসলে কেন এসেছেন এবং কি শুরু করলেন, যদি একটু বলেন। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমরা আগামী 12 তারিখের নির্বাচনকে সামনে রেখে আজকে আনুষ্ঠানিকভাবে যে প্রচারণা শুরু, তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ জামাত ইসলামী সহ 10 দল প্রার্থী হিসেবে মাগুরা 1 এবং 2 এর প্রার্থী আজকে আমরা মাগুরার প্রাণকেন্দ্র এই ভাইনা থেকে আমরা আমাদের আনুষ্ঠানিক প্রচারণা আমরা শুরু করছি। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন, আসলে জামাত ইসলাম বাংলাদেশ কিন্তু তাদের আনুষ্ঠানিক প্রচারণা এই ভাইনা মোড় থেকে শুরু করলো। তারা আচরণবিধি মেনে আগামী জাতীয় নির্বাচনের প্রচারণা করবেন, এমনটাই প্রত্যাশা সবার। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বরিশাল থেকে আমাদের আরেক সহকর্মী কাউসার হোসেন রানা যুক্ত হয়েছেন, জানবো সেখানকার প্রচারণার খবর। মিথুন আমাদেরকে জামাতে ইসলামের প্রচারণার শুরুর যে বিষয়টি সেটি জানালেন। আপনি কোন প্রার্থীর প্রচারণায় রয়েছেন, সেখানকার ভোটাররা কি বলছেন? রানা। হ্যাঁ তানভীর, আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল 5 আসন, বরিশাল বিভাগ এবং বরিশাল জেলার ভিতর অন্যতম গুরুত্বপূর্ণ এই আসনটি। বরিশাল সিটি কর্পোরেশন এবং সদর উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল 5 আসনের বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে, যেখানে বাসদ নেত্রী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের নেত্রী মনীষা চক্রবর্তী, তিনি আজকে শহীদ মিনার প্রাঙ্গণে এই শহীদ মিনার প্রাঙ্গণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তাদের এই প্রচারণা কার্যক্রম শুরু করলেন। আমরা আরো তিনি কিছু কার্যক্রম আছে সেগুলো করে তারপরে তিনি প্রচারণা শুরু করবেন এবং এখানে এই মুহূর্তে তাদের এই নির্বাচনী প্রচারণার পূর্ব মুহূর্তের যে প্রস্তুতি বা সভা, সেই বিষয়টি কিন্তু তারা যাচ্ছে। আমরা একটু জানতে চাচ্ছি যে কি মাধ্যমে আপনি কার্যক্রমটি শুরু করলেন এবং এরপরে কি কি কার্যক্রম করবেন। আপনারা জানেন যে আমাদের মহান মুক্তিযুদ্ধে, আমাদের মুক্তির সংগ্রামে যে শহীদেরা, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের আজকের এই প্রচারণা কার্যক্রম শুরু করছি। আমরা লিফলেট বিতরণ করব। আমরা এখান থেকে বরিশাল শহরের যে প্রাণকেন্দ্র সদর রোড সহ যে কাঠপট্টি বা বাণিজ্যিক যে এলাকা, সেখানে আমরা লিফলেট বিতরণ করব। আমাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুল সাত্তার উপস্থিত আছেন, আমাদের সাথে যুক্ত ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং আমাদের সাথে আমাদের কর্মী সমর্থকবৃন্দ উপস্থিত আছেন। আমরা মনে করি বরিশালের মানুষের কাছে আমাদের পরিচয় সংগ্রামের মধ্য দিয়ে হয়েছে, সেই পরিচয়টাকে আমরা আবার প্রচারণার মধ্য দিয়ে নিয়ে যেতে চাই এবং আমরা বিশ্বাস করি যে জনগণ তাদের বিপদে আমাদেরকে সাথে পেয়েছে, আজকে নির্বাচনেও তারা আমাদেরকে বেছে নেবে। প্রচারণার মধ্য দিয়ে আমরা তাদের কাছে পৌঁছাতে চাই। মাটির ব্যাংক আমরা আজকে এই মুহূর্তে ভাঙবো না, আমরা আরো কিছুদিন পরে আমরা মাটির ব্যাংক নিয়ে আলাদা একটা কর্মসূচি করব। মাটির ব্যাংক, আপনারা জানেন যে আমরা তো আমাদের গণচাঁদার মাধ্যমে নির্বাচন পরিচালনা করছি, আমাদের জনগণ আমাদেরকে নানানভাবে সহযোগিতা করছে এবং মাটির ব্যাংকগুলি আমরা গ্যারেজে, চায়ের দোকানে, বিভিন্ন বাসা বাড়িতে দিয়েছি। সেগুলি আরো কিছুদিন পর আমরা সব একসাথে সংগ্রহ করে একসাথে একটা মাটির ব্যাংক ভাঙার একটা কর্মসূচি করব এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে বিকাশে সহযোগিতা করছেন, কেউ ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন, আবার মাটির ব্যাংকেও টাকা জমাচ্ছেন। জনগণকে কি বলবেন আজকে? জনগণকে আমরা বলবো যে আমরা জনগণের পক্ষে লড়াই সংগ্রাম করার মানুষ। আমরা কোটিপতিদের ক্লাব ভেঙে আমরা সেখানে জনগণের অধিকার প্রতিষ্ঠার জায়গা বানাতে চাই, সেখানে যেন তারা আমাদের সাথে থাকে। ধন্যবাদ। আপনারা শুনছিলেন মনীষা চক্রবর্তী বলছিলেন তারা আজকে থেকে কিভাবে কার্যক্রম শুরু করছেন নির্বাচনী প্রচারণা। এরপরে দুপুর 12টায় যা ইসলামী আন্দোলনের ফয়জুল করিম প্রচারণা শুরু করবেন এবং বাদ জোহর বিএনপি প্রার্থী, ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার তার প্রচারণা শুরু করবেন।